আসসালামু আলাইকুম। খুবই সাধারণ এবং কমন একটি বিষয় নিয়ে আজকের আলোচনা। কিন্তু এই সাধারণ বিষয়টি আমাদের সমাজের 99% মানুষের কাছে খুবই কষ্টকর এবং ভোগান্তির একটি কারণ। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। ধরুন আপনি হঠাৎ করে আজ একটু বেশি রিচ খাবার খেয়েছেন, আজ একটু গ্যাস হয়েছে, কিন্তু সাধারণত আপনার এমন হয় না। তাহলে এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি দীর্ঘদিন এই সমস্যায় ভুগে থাকেন বা প্রতিদিন আপনাকে গ্যাসের ওষুধ খেতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এমন রোগী আমরা চেম্বারে খুব পাই। বেশিরভাগ রোগীর অন্যান্য সমস্যার সাথে এই গ্যাসের সমস্যা থাকবেই। আর এই অ্যাসিডিটি বা গ্যাসের প্রধান কারণ হলো লাইফস্টাইল ডিসঅর্ডার। অ্যাসিডিটি কমানোর জন্য আপনি আপনার লাইফস্টাইলকে একটু নিয়মতান্ত্রিক করুন, কিছু লাইফস্টাইল বদলান। ইনশাল্লাহ দেখবেন, আশা করি আপনার অনেকটাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আসুন কিছু অভ্যাস বদলাই। প্রথমেই যেটা আছে, হেলদি ফুড বা স্পাইসি ফুড, তেল মশলা জাতীয় খাবার অতিরিক্ত না খাওয়া। ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, যেসব খাবার একই তেলে দোকানে বারবার ভাজা হয়, এসব খাবারকে অ্যাভয়েড করা। অ্যালকোহল, সফট ড্রিঙ্ক নিয়মিত না খাওয়া। আরেকটা বিষয় হচ্ছে ওভার ইটিং। যে কোনো ডিভাইস যেমন মোবাইল, টিভি ইত্যাদি দেখতে দেখতে বা গল্প করতে করতে খেতে গিয়ে আপনি একবারে অনেক খাবার খেয়ে ফেললেন। এটা গ্যাস্ট্রিকের জন্য একটি মারাত্মক সমস্যা। খাবার পরিমাণ মতো খান। ইরেগুলার ইটিং। সকালের খাবার আপনি সকাল 8টা থেকে 9টার বদলে 11টায় খেলেন। দুপুরের বা রাতের খাবারও ঠিক তেমনি আপনি দেরি করে খেলেন। এগুলো বন্ধ করার চেষ্টা করুন। খাবার সময় মতো খাওয়ার জন্য চেষ্টা করুন। ক্রনিক মেন্টাল স্ট্রেস। দীর্ঘদিনের মানসিক অবসাদ বা দুঃখ বা চাপের কারণে হজমের সমস্যা হয়। স্মোকিং। দীর্ঘদিন ধূমপান করলে হজম শক্তি কমে যায়। রাতে অতিরিক্ত খাবেন না। খাবার 9টার মধ্যে শেষ করুন এবং রাতে খাওয়ার পরে 1 ঘন্টা পরে ঘুমাতে যান। দীর্ঘদিন চেষ্টা করবেন 3 ঘন্টার বেশি যেন পেট খালি না থাকে। দীর্ঘদিন কোনো পাওয়ারফুল মেডিসিন যেমন ব্যথা, ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে গেলে অবশ্যই সতর্ক হন, কারণ এগুলো কিন্তু আপনার গ্যাস বাড়িয়ে দেয়। ঘুম। নিয়মিত ঘুম বা পর্যাপ্ত ঘুম আপনার হজম শক্তি বাড়ানোর জন্য খুবই প্রয়োজনীয়। আরেকটা ব্যাপার যেটা হলো, যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা কায়িক শ্রম একেবারেই করেন না, তারা প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা হাঁটুন এবং পরিমাণ মতো ব্যায়াম করুন। মনে রাখবেন, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম শুধুমাত্র গ্যাসের সমস্যাই না, আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ।